সব চ্যানেলকেই বলি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, মমতা ব্যানার্জি ২০,০০০ ভোটে হারছে। ওকে কেউ আটকানো যাবে না ওখানে। ওখানকার মানুষ সব ভোট দেবে শুভেন্দু অধিকারীকে। আমাদের শুভেন্দু অধিকারী ২০,০০০ ভোটে হারাবে ওকে, ২০,০০০ ভোটে। লিখে নেবেন আপনারা এটা। না, ও তো ড্রামা করে, ড্রামাবাজ। আপনি দেখবেন হয়তো কিছু না কিছু জায়গায় মাথা ভেঙে নেবেন নিজের, বা যে ১,০০০ কোটি টাকা এবার তুলে ওরা দিয়েছে ওদেরকে, ওই কয়লা আর ওই বালু ফালু থেকে সব তুলে, এই আইএস অফিসাররা, আইএস, আইপিএস যারা ছিল, তারা সব তুলে এই ইলেকশনের জন্য ১,০০০ কোটি টাকা দিয়েছে। মানে অবৈধ টাকা ওটা। মানে ওই যা বেআইনি টাকাটা ও তুলে সব দিয়েছে, ওই ইলেকশনের জন্য তুলেছে ওরা। বহুত টাকা ওরা এদিক ওদিক। না, বিজেপিটা চয়েস করার কারণটা হলো এখানে আর কোনো শক্তি নেই যে মমতার টেক্কা দিতে পারবে। আমি সেটার জন্যই আমি বিজেপিতে এসেছি, যে না হলে আমি তো তৃণমূলেই চলে যেতাম। কবার আমাকে শোভন চ্যাটার্জি, কবার, বহুবার, একবার না, সুদীপ বন্দ্যোপাধ্যায় কবার বলল, মমতা ব্যানার্জির সঙ্গে কথাও বলিয়ে দিয়েছিল আমাকে। কোনো মাইনরিটির জন্য কিছু করেনি মমতা ব্যানার্জি। কিন্তু ওরা শুধু ভয় পায়। আমার কাছে অনেকে এসছে গতকাল ২-৩ দিন ধরে। আর ওরা শুধু ওই ওই মোদিজিকে ভয় পায়, সেই কারণেই এম এ ভোট দেয় না। কিন্তু আমি বললাম যে, দেখো, উনি তো বলছেন যে রাষ্ট্রবাদী মুসলিম যারা আছে তাদেরকে আমরা সমর্থন করছি। যদি আমরা ক্ষমতায় এসে যাই, এরপরে পুরো মাইনরিটি আপনি দেখবেন, পুরো বাংলার মাইনরিটি আমাদের সঙ্গে চলে আসবে। বিহারে মুসলিম আছে, বিহারে মুসলিম ভোট দিয়েছে। ওই কম্বিনেশনকে, ওই জেডিইউ আর ওই যে কম্বিনেশন ছিল ওখানে, এনডিএ গঠবন্ধন যেখানে ছিল, সেখানে মুসলিম ভাইরা ভোট দিয়েছে ওখানে। মুসলিম ভাইরা ভোট দিয়েছে, ওই মুসলিম ভাইরা ভোটেতেই অত ভোটে ওরা জিতেছে। সবথেকে প্রথম আমরা বলেছিলাম যে সন্তোষ পাঠক বিজেপিতে জয়েন করছে, আপনারা সেই ব্রেকিং নিউজ আপনারা দেখেছিলেন, তখন আপনারা হয়তো অবাক হয়েছিলেন। কিন্তু সন্তোষ পাঠক এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু বিজেপিতে জয়েন করছে নয়, আমরা বলেছিলাম চৌরঙ্গি থেকে প্রার্থীও হচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন সন্তোষ পাঠক, কথা বলবো। রীতিমতো কংগ্রেস থেকে ছেড়ে 22 বছরের আপনি কাউন্সিলর, সেই পদে আপনি এখনো রয়েছেন। চৌরঙ্গি, নয়না বন্দ্যোপাধ্যায়, লড়াই কতটা কঠিন হবে? লড়াই মানুষ ফয়সলা করে এটা। কিন্তু আমি লড়াই কঠিন-ফঠিন আমি এসব মানি না। ৩ বার আমি এমএলএ ইলেকশন লড়লাম। খুব ঝামেলা-টামেলা হলো। সেসব কোনো ভয় নেই আমার। জনগণ যদি আশীর্বাদ দেয়, ঈশ্বরের আশীর্বাদ পাই, নিশ্চয়ই আমি এবার জিতব। বিজেপিটা কেন চয়েস করলেন? না, বিজেপিটা চয়েস করার কারণটা হলো এখানে আর কোনো শক্তি নেই যে মমতার টেক্কা দিতে পারবে। আমি সেটার জন্যই আমি বিজেপিতে এসেছি, যে না হলে আমি তো তৃণমূলেই চলে যেতাম। কবার আমাকে শোভন চ্যাটার্জি, কবার, বহুবার, একবার না, সুদীপ বন্দ্যোপাধ্যায় কবার বলল, মমতা ব্যানার্জির সঙ্গে কথাও বলিয়ে দিয়েছিল আমাকে। কিন্তু আমি যাইনি আমি। তো ওই দলে গিয়ে তো আমি আগে থেকে জানি। আমি আগে যখন ১১ তে এসছি তখন আমি ভাবলাম যে খুব ভাবমূর্তিটা খুব ভালো, স্বচ্ছ, আ এরা মানে মানুষের এখানে কাজ করতে চায়। কিন্তু পরে যেটা দেখলাম যে খুবই ভয়াবহ, খুব খারাপ। তো আর তারপরে ওই দলে যাওয়া তো কোনো চিত্তই নেই। তো সে কারণেই আমি এই বিজেপিতে এসেছি, যে বিজেপি এলে কিছু বাংলার কিছু ভালো হবে নিশ্চয়ই। মানে ডবল ইঞ্জিনের সরকার, আপনি বিশ্বাস করেন যে বাংলার ভালো করবে? নিশ্চয়ই, একদম ওটার জন্যই তো এসেছি। নাহলে আসতাম কেন আমি? আমি ওই ভালো করার জন্যই। আর আমার বিশ্বাস যে এই দলটা এলে মানে দীর্ঘ অ্যা প প ১৫ তো এটা হলো, তার আগে ৪০। মানে মানে আফটার 55 ইয়ার্স আমার মনে হচ্ছে যে কিছু নিশ্চয়ই খুব আ পরিবর্তন হবে আর আগে বাড়বে বাংলা। ২৬ কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি থাকবে না থাকবে? মমতা ব্যানার্জি বিজয়ী। মমতা ব্যানার্জি নিজেই হারবে ২০,০০০ ভোটে। ২০,০০০ ভোটে হারবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আমি ভবানীপুরে বলছি আমি। আর কোথায় কি হবে খুব বেশি জানি না, কিন্তু ভবানীপুরে ২০,০০০ ভোটে হারবে ও। আমাদের শুভেন্দু অধিকারী ২০,০০০ ভোটে হারাবে ও। ২০,০০০ ভোটে। লিখে নেবেন আপনারা এটা। আমি বলছি চৌরঙ্গি একদম আপনারই হাতের তালুতে। চৌরঙ্গির মানুষ কি বলছে, আপনাকে কি বলছে তারা? না, আমি যেদিন জয়েন করলাম তার অনেক, সেদিন ১টা ১:৩০ অব্দি ৫০০-৭০০ ছেলেরা এলো এখানে, চৌরঙ্গী। তারা তার মধ্যে অনেক আমার পুরনো যারা ছিল তারা অনেক আগেই জয়েন করে নিয়েছে বিজেপি। তারা আগে থেকে আমাকে সব বলছিল। তারা সবাই খুব খুশি হয়ে তারা সব এলো। তো আ সেদিন খুব ভালো লাগলো যে আমি ওই যখন ৩ বার লড়লাম ততটা মানে উৎসাহ ছিল না ছেলেদের। কিন্তু এবার দেখলাম যে ছেলেদের মধ্যে খুব উৎসাহ আছে। একটা জিনিস, ভোটে প্রচুর সন্ত্রাস হয়। আপনারা বুথ পর্যন্ত আগলাতে পারবেন তো? বুথটা রক্ষা করতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই। এর আগেও তো কবার ঝামেলা হয়েছে। আমি তো যখন ১৪ তে লড়ি তখন ওই এমএলএ ইকবালের সঙ্গে ঝামেলা হয়েছিল। ওই তখন কংগ্রেস কারোর সঙ্গে অ্যালায়েন্স করেনি। ঝামেলা হয়েছিল। ঝামেলা হবে। মানুষ আমার খুব মানুষের উপর বিশ্বাস আছে, আর ভেতরে ওরা কিছু করতে পারবে না। আমার খুব ওই কোনো ভয় নেই। কোনো ছেলেরাও আমাদের কোনো ভয় পায় না।
এই যে কার্যত নয়না বন্দ্যোপাধ্যায়, তাকে কি এলাকার মানুষ পায়? না, না, ওকে তো কেউ দেখতেই চায় না। ও তো আগে ও তো ফিল্ম লাইন থেকে এসছে। ওকে সেটার জন্য একটু মানুষ আগে ১ম বার ওকে ভোট-টোট দিয়েছিল। কিন্তু তারপরের থেকেই মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিল। আর এরা খুবই ছাপ্পাবাজি করে ১৪ তে আমি যখন দেখলাম মানে ঝামেলা হলো। তারপরে ইকবাল ৫-৭ হাজার লোক নিয়ে এসে আর মেন হচ্ছে ওদের ওই ৬২ নম্বর ওয়ার্ড আর 44 ওয়ার্ড যেখানে মাইনরিটি বেশি আছে। তারা একটু মোদিজিকে ভয় পায়, বিজেপিকে ভয় পায়। সেই কারণেই কোনো মাইনরিটির জন্য কিছু করেনি মমতা ব্যানার্জি। কিন্তু ওরা শুধু ভয় পায়। আমার কাছে অনেকে এসছে গতকাল ২-৩ দিন ধরে। আর ওরা শুধু ওই ওই মোদিজিকে ভয় পায় সেই কারণেই অ্যা অ্যা ভোট দেয় না। কিন্তু আমি বললাম যে দেখো উনি তো বলছেন যে রাষ্ট্রবাদী মুসলিম যারা আছে তাদেরকে আমরা সমর্থন করছি। সন্তোষ পাঠককে তো মুসলিমরা ভয় পায় না, তাহলে কি আপনি ওই দুটো ওয়ার্ড যাবেন, প্রচার করবেন? হ্যাঁ, হ্যাঁ, প্রচার করতে যাবো। ভোট পাই বা না পাই ওখান থেকে মিছিল মিটিং সব হবে ওখানে। যাবো আমি। ২ ওয়ার্ডেই যাবো আমি। আপনাকে সংখ্যালঘুরা কতটা ভালোবাসে এই ওয়ার্ড? না আমার ওয়ার্ডে তো আজ অব্দি তো ভোট দিয়ে এসছি আমাকে। হ্যাঁ, হ্যাঁ। আর অনেকেই আমাকে খুব ভালোবাসে। আর এখনো ওরা বলছে যে আপনি যেখানে যান, আপনি নকশালে যান আমি আপনাকে ভোট দেব। জানি না কি হবে। কিন্তু তারা সব এসছে। আমার যে ওয়েল উইশার তারা সবাই এসছে। কিছু হয়তো যে ছেলেগুলো আমার সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি আমার সঙ্গে করেছে, তারা একটু ওই মাইনরিটি ছেলেরা তারা একটু এই বিজেপিতে যাওয়াতে। কিন্তু আমার বিশ্বাস যে যদি আমরা ক্ষমতায় এসে যাই, এরপরে পুরো মাইনরিটি আপনি দেখবেন পুরো বাংলার মাইনরিটি আমাদের সঙ্গে চলে আসবে। দেখুন, ব্যক্তি সন্তোষ পাঠককে নিয়ে কারোর কোনো কথা হতে পারে না, কারণ একটা মানুষ যখন 22 বছর একটা কাউন্সিলর পদে থাকেন, তো সেখানে আর কোনো প্রশ্ন উঠতে উঠতে পারে না। কিন্তু ও এই যে সংখ্যালঘুরা তাকে সাপোর্ট করবেন কিনা, এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যক্তি সন্তোষ পাঠক আপনি কতটা আশ্বস্ত করবেন সংখ্যালঘুদের? আপনি যদি না, চৌরঙ্গি না, যেতেন, না। কোনো ক্ষতি হবে না, হবে না, না? না, ক্ষতি হবে না। আরে ক্ষতি তো মোদিজি, অমিত শাহরা কারোর করেনি। যারা রাষ্ট্রবাদী মুসলিম তাদের তো কোনো জায়গায় যাদের হয়েছে তারা যদি হয়তো ইট পাটকেল যারা করেছে দেখে তাদের হয়তো সামান্য কিছু হয়েছে। কিন্তু যারা রাষ্ট্রবাদী মুসলিম তাদের কিছু হয়নি, হবেও না কিছু। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। গুজরাট, উত্তরপ্রদেশ, এখানেও তো মুসলিমরা। প্রচুর মুসলিম বিহারে মুসলিম আছে। বিহারে মুসলিম ভোট দিয়েছে। ওই কম্বিনেশনকে ওই জেডিইউ আর ওই যে কম্বিনেশন ছিল ওখানে এনডিএ গঠবন্ধন যেখানে ছিল সেখানে মুসলিম ভাইরা ভোট দিয়েছে ওখানে। মুসলিম ভাইরা ভোট দিয়েছে। ওই মুসলিম ভাইরা ভোটেতেই অত ভোটে ওরা জিতেছে। আপনাদের প্রার্থী লিস্ট দেখে, বিজেপির প্রার্থী লিস্ট দেখে তৃণমূল কটাক্ষ করছে, বলছে এই সব নাম, এই যাদের সব নাম এসছে এরা তো সব নন বেঙ্গলি। বিজেপির এই প্রার্থী লিস্ট বার করুন, করে দেখুন এটা কাদের পার্টি, বাঙালিদের পার্টি না নন বেঙ্গলিদের পার্টি। না উনি কি কখন উনি পাগলাম। মুখ্যমন্ত্রীটা হচ্ছে পাগল। না হলে উনি তো কিছুদিন আগে বলেছেন উনি যে আমি একটা ওই বর্গ এসে আমি যদি না থাকি তাহলে ১২ থেকে ১৩ বাজিয়ে দেবে। একটা মুখ্যমন্ত্রী এরম যদি বক্তব্য রাখে তাহলে তো আপনি ভাবেন যে কি ধরনের মুখ্যমন্ত্রী ও। আর মুখ্যমন্ত্রী ও ৪ তারিখের পর থাকছেও না। অতটা ওর নিয়ে কোনো নেই। মুখ্যমন্ত্রী এবার সরাসরি মুখ্যমন্ত্রী ২০,০০০ ভোটে হারছে। আমি এটা জানি। মুখ্যমন্ত্রী বলছে না বিজেপি নেতা নেত্রীরা গলায় দড়ি দিন। হ্যাঁ, হ্যাঁ, ও যে আরে ভাই যখন ইলেকশনে ছিল ওই ১ম ইলেকশন যখন হলো ১১ তে তখন ও বলেছিল অধীর চৌ অধী ১১ না ২০০০ সালে বোধহয়। অধীর চৌধুরী, শঙ্কর সিংহ এরা যদি টিকিট পায় কংগ্রেস থেকে তাহলে আমি গলায় দড়ি দেব। তারপর ওদেরকেই নিজের দলে নিয়ে নিল। সোমেন মিত্র ওর দলে গেল, সুব্রত মুখার্জি ওর দলে গেল। তো ও পাগল ওর কোনো নেই। কখন কি বলবে কোনো ঠিক নেই ওর। কিন্তু এই ভবানীপুরে না লোডশেডিং হয়ে যায়, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে তখনও কিছু ভয় ছিল না। ও তো ড্রামা করে, ড্রামাবাজ। এখন দেখবেন হয়তো কিছু না কিছু জায়গায় মাথা ভেঙে নেবেন নিজের বা ওই পিজিতে গিয়ে। কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ২০,০০০ ভোটে হারছে ওখানে। আমি তো বলছি বারবার। সব চ্যানেলকেই বলি, চ্যালেঞ্জ দিয়ে বলছি। মমতা ব্যানার্জি ২০,০০০ ভোটে হারছে। ওকে কেউ আটকানো যাবে না ওখানে। ওখানকার মানুষ সব ভোট দেবে শুভেন্দু অধিকারীকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে মোদির লাইফস্টাইল আর মমতা বন্দ্যোপাধ্যায় টালির চাল, তার বাড়ির কথা। মানুষকে একটু বোঝাও, মানুষকে একটু বলো। যা কয়লা বালু চুরি করে এখন আমাদের বন্ধু বড়বাজারে তো আমি বড়বাজারে থাকি। এখানকার আমার 10 টপ যারা পয়সাওয়ালা আছে তাদের মধ্যে ১-২ জন আমাকে বলল যে ১,০০০ কোটি টাকা এবার তুলে ওরা দিয়েছে ওদেরকে। ওই কয়লা আর ওই বালু ফালু থেকে সব তুলে এই আইএস অফিসাররা, আইএস, আইপিএস যারা ছিল তারা সব তুলে এই ইলেকশনের জন্য ১,০০০ কোটি টাকা দিয়েছে। মানে অবৈধ টাকা ওটা। মানে ওই যা বেআইনি টাকাটা ও তুলে সব দিয়েছে ওই ইলেকশনের জন্য তুলেছে ওরা। বহুত টাকা ওরা এদিক ওদিক প্রচুর টাকা ইলেকশনের জন্য প্রচুর টাকা ওই কয়লা বালি হেনা তেনা নিয়ে ওরা সব তুলছে আর তুলে নিয়েছে ওরা।
হ্যাঁ, ১,০০০ কোটি টাকা, মিনিমাম ১,০০০ কোটি টাকা ওরা তুলেছে। তো সেসব কিছু ওই মোদিজি কে আটকানো যাবে না এখন। সবশেষ একদম মানুষের উদ্দেশ্যে, চৌরঙ্গীর মানুষের উদ্দেশ্যে কি অ্যাপিল করবেন? না, আমি অ্যাপিল করব যে যারাই আমাদের এই চৌরঙ্গিতে থাকেন, একবার আমি তো দুবার মানুষের কাছে গেছি। কিন্তু আমি যখন দেখলাম যে কংগ্রেস আর সিপিএম এর অ্যালায়েন্স, এখানে কিছু মানুষ এখান থেকে ভোট দিচ্ছে না। তো ৩ বার আমি দেখলাম। ২ পক্ষেই লোক ভোট যাচ্ছে। এখন কি তৃণমূল না হলে বিজেপি। এর আগে বেশিরভাগ তৃণমূল, হ্যাঁ, হ্যাঁ। তো আমি এবার আশা করি যে বিজেপি খুব ভোট পাবে। আর আমি মানুষের কাছে যেভাবে আমি আমার ওয়ার্ডে লোকের কাছে আমি সবসময় হাজির ছিলাম, আমি চেষ্টা করব সব মানুষের কাছে আমি গিয়ে যখনই কোনো কারণ অকারণে আমি মানে ওনারা খুঁজতে না হয় আমাকে যে আমার এমএলএ যেরকম ওখানে গিয়ে পাওয়া যায় না। তো খুঁজতে হবে না, মানুষের কাছে সবসময় আমি থাকব। এটা একটা মানুষের তো কাজ করেই তো আমি ২২ বছর আছি। আমি ২০০৫ এ যখন সিপিএম এর ছিল, বামফ্রন্টের লেফট ফ্রন্ট ছিল, তখন থেকে আমি আছি। তার আগেও অনেক এমএলএ, কাউন্সিলরদের আমি ইলেকশনে এনেছিলাম এখানে। কিন্তু আমি তখন থেকেই আছি। আমি অ্যা মানুষের সেবা যতদিন বেঁচে থাকবো আমি, কাউন্সিলর থাকি বা না থাকি, এমএলএ থাকি বা না থাকি, মানুষের সঙ্গে থাকবো।